স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আমরা এর আগে দেখছিলাম আমরা অ্যালকোহল প্রিপেয়ার করছিলাম গ্রিগনার রিয়েজেন্ট থেকে। গ্রিগনার রিয়েজেন্টের সঙ্গে বিভিন্ন ফাংশনাল গ্রুপগুলোর রিঅ্যাকশন করেছিলাম আমরা। কার্বনিক কম্পাউন্ড অর্থাৎ অ্যালডিহাইডের সঙ্গে রিঅ্যাকশন করে অ্যালকোহল কিভাবে পাওয়া যায় দেখেছিলাম। আমরা এস্টার ইউজ করে দেখেছিলাম যে এস্টারের সঙ্গে গ্রিগনারের রিঅ্যাকশনে কিভাবে অ্যালকোহল পাওয়া যায়। আজকে আমরা গ্রিগনারের সঙ্গে দেখব ইপক্সাইডের রিঅ্যাকশনে কিভাবে অ্যালকোহল পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আজকে আমরা পড়বো, যেটা আজকে আমাদের টপিকটা হচ্ছে, আমরা প্রিপারেশন অফ অ্যালকোহল পড়ছিলাম, তার আন্ডারে আজকে আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে রিঅ্যাকশন অফ epoxide with Grignard reagent। ঠিক আছে, তাহলে আমরা দেখবো হচ্ছে রিঅ্যাকশন অফ epoxide with Grignard reagent। তো প্রথম কথা হচ্ছে গ্রিগনার তো আমরা এতদিন পড়েছি, জানি। তো ইপক্সাইডটা কি জিনিস, ইপক্সাইডটা কিরকম জিনিস? তো ইপক্সাইডটা আমরা ক্লাস 11 এ দেখেছি এক জায়গায়। ক্লাস 11 এ দেখেছো তোমরা, দেখবে ইথিলিন CH2 ডাবল বন্ড CH2 এর মধ্যে যদি আমরা সিলভারের উপস্থিতিতে অক্সিজেন পাস করি তাহলে কিন্তু ইপক্সাইড হয়েছিল। সেই রিঅ্যাকশনটা আমরা কিন্তু পড়েছি। তাহলে বলবো ইপক্সাইড ব্যাপারটা কি মনে রাখতে হবে। ইপক্সাইড অ্যাকচুয়ালি একটা ইথার। ইথার আমরা বলছি R1 ইথার, সেই ইথার। ইথার অ্যাকচুয়ালি এই ইপক্সাইডটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে একটা থ্রি মেম্বার সাইক্লিক ইথার। ইপক্সাইড হচ্ছে কি থ্রি মেম্বার সাইক্লিক ইথার। একে ইপক্সাইডের পাশাপাশি এটা কি বলা হয়, এটাকে একটা অক্সিডেনও বলা হয়। অক্সিডেন, ঠিক আছে, ইপক্সাইডও বলা যেতে পারে, অক্সিডেনও বলা যায়। থ্রি মেম্বার সাইক্লিক ইথারকে আমরা বলছি ইপক্সাইড বা অক্সিডেন। এরকম একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল, একটা এক্সাম্পল দেখি সহজ। কোন অক্সিজেন থ্রি মেম্বার হতে হবে, CH2 এটা ইথিলিন থেকে এসেছে, এর নাম হচ্ছে ইথিলিন অক্সাইড। ইথিলিন অক্সাইড, ইথিলিনের সঙ্গে অক্সিজেন, ইথিলিন অক্সাইড। মনে রাখবে এটা হচ্ছে সবথেকে সিম্পলেস্ট, সরলতম, সবথেকে একদম, যেমন অ্যালকেনের সিম্পলেস্ট ফর্ম কি, একদম সিম্পলেস্ট অ্যালকেন কি হয়, মিথেন, মানে একদম প্রথম যেটা সিম্পলেস্ট ইপক্সাইড। এটা হচ্ছে একদম সিম্পলেস্ট ইপক্সাইড। সিম্পলেস্ট ইপক্সাইডটা হচ্ছে আমার ইথিলিন অক্সাইড। ওকে, তাহলে আজকে আমরা এরকম থ্রি মেম্বার ইথারের সঙ্গে আমরা গ্রিগনারের রিঅ্যাকশন করব। ক্লিয়ার? তো ভালো করে প্রথমে আগে দেখে নাও, এই যে জিনিসটা আমরা ইউজ করছি এটা কি থ্রি মেম্বার। আমরা কি রয়েছে এর মধ্যে, রিং স্ট্রেন রয়েছে, স্ট্রেন কাজ করছে এর মধ্যে। স্ট্রেন কাজ করলে কি হবে, ওইখান থেকে রিলিফ পেতে চাইবে। তারপর রিলিফ পেতে গেলে কি করতে হবে, ওর টেন্ডেন্সি কি থাকবে, রিংটাকে ওপেন করার টেন্ডেন্সি থাকবে। তার মানে যেহেতু রিং স্ট্রেন রয়েছে, তাহলে কি টেন্ডেন্সি থাকবে, একটা কি টেন্ডেন্সি না, ওপেন দ্য রিং, রিংটাকে ওপেন করার টেন্ডেন্সি থাকবে। ক্লিয়ার? একটু বোঝা গেছে? তাহলে আমরা বুঝে যাবো রিঅ্যাকশন কিভাবে হচ্ছে। তো দেখো আমরা রিঅ্যাকশন দেখি, কিভাবে রিঅ্যাকশন করবো গ্রিগনারের সঙ্গে। ধরো এই রয়েছে আমাদের, ধরো গ্রিগনার মানে কি, আমরা RMGX, এটা মাইনাস এটা প্লাস। তো এখন তুমি রিঅ্যাক্ট করছো এর সঙ্গে, ধরো এই ইথিলিন অক্সাইডটা এনে, যেটা প্রথমে লিখলাম সেটা দিয়ে লিখে একদম সিম্পলেস্টটা দিয়ে ইথিলিন অক্সাইড। তাহলে দেখো অক্সিজেনটা কি ইলেকট্রোনেগেটিভ, ইলেকট্রনকে পুল করছে, টানছে, তাহলে এটা কি ডেল্টা নেগেটিভ, আর এটা কি ডেল্টা প্লাস, এটাও ডেল্টা প্লাস। তাহলে এই ডেল মাইনাস কোথায় অ্যাটাক করবে, ডেল প্লাস পজিশনে অ্যাটাক করবে, তাই তো নিউক্লিওফাইলের মতো।
তার মানে এখন প্লাস কি দুটো তো সেম একদম সেম পজিশন রয়েছে, তাহলে এটা আবার এটা যেখানে একটা অ্যাটাক করলেই হলো, তো আমি এটা অ্যাটাক করছি। তাহলে কি হচ্ছে দেখো, এটা গিয়ে যেই এখানে অ্যাটাক করবে তাহলে কি হবে, সঙ্গে সঙ্গে এই বন্ডটা খুলে বেরিয়ে যাবে। তাহলে এই বন্ডটা যদি খুলে যায় তাহলে আমার কি তৈরি হবে, আরটা যুক্ত হচ্ছে এর সঙ্গে, তাহলে আর তারপর কি হলো CH2, এই CH2টা এর সঙ্গে এর বন্ড CH2। এখন ভালো ভাবো ওই জায়গাটা, এইটা তো খুলে গেছে, তার মানে এই বন্ডটা তো নেই, তাহলে এটা কি হয়ে গেছে, এটা খুলে এর সঙ্গে, তাহলে CH2 এর সঙ্গে চলে গেছে, তাহলে CH2 এটা কি O মাইনাস, এই বন্ডটা খুলছে তাহলে O মাইনাস হয়ে গেল, তাহলে যে মাইনাস হলো কি হচ্ছে, আগেগুলো তো লিখেছি আমরা MgX টা প্লাস, এটাকে নিয়ে নেবে। ক্লিয়ার? তাহলে এবার আমরা কি দেবো, এবার যদি আমরা হাইড্রোলাইসিস করে দিই H2 প্লাস দিলে কি হবে, এই O মাইনাস এখান থেকে H প্লাস নিয়ে H হয়ে যাবে, কি হয়ে গেল R CH2 OH, এটা কি 1 ডিগ্রি অ্যালকোহল, এটা 1 ডিগ্রি অ্যালকোহল, OH এই কার্বন তার সঙ্গে একটা অ্যালকিল গ্রুপ রয়েছে 1 ডিগ্রি অ্যালকোহল। এখন এটা স্পেশাল জিনিস দেখো, তুমি নিয়েছিলে এই আরটা, এই আরের এখানে ধরো একটা কার্বন আছে বা দুটো কার্বন আছে বা তিনটে, যে কটা কার্বন থাকে মনে করো আর এর মধ্যে নির্দিষ্ট সংখ্যক একটা কার্বন অ্যাটম আছে, একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, যাই ইচ্ছে। কিন্তু যখন তুমি ফাইনাল প্রোডাক্টটা পেলে, ফাইনাল যে অ্যালকোহলটা পেলে, সেখানে দেখো এই আর তো রয়েছে, মানে এখানে যদি দুটো কার্বন থাকে এখানে দুটো কার্বন আছে, এখানে তিনটে কার্বন থাকলে এখানে তিনটে কার্বন, কিন্তু এর সাথে দেখো আরো দুটো কার্বন অ্যাড হয়েছে, এক্সট্রা দুটো কার্বন, এক্সট্রা 2 কার্বন, তাই তো, কার থেকে, ইনিশিয়ালের থেকে এক্সট্রা দুটো কার্বন এসেছে। তার মানে কি হচ্ছে, তাহলে এটা কিন্তু তাহলে এমন 1 ডিগ্রি অ্যালকোহল ব্যবহার করতে, অ্যালকোহল তৈরি করতে আমরা ব্যবহার করব যেখানে কিনা দুটো কার্বন বাড়াতে হবে। মানে ধরো মিথানল, সেখান থেকে মিথ থেকে একটা মারলে ইথ, আরেকটা মারলে প্রোপ, মিথ থেকে দুটো মারলে কি হয়, প্রোপ হয়। ধরো মিথানল থেকে প্রোপানল বানাচ্ছি, সেখানে কিন্তু আমরা এটা ইউজ করতে পারি। তার মানে ভালো করে দেখো, আমরা গ্রিগনার থেকে অ্যালকোহল প্রিপারেশনের ফার্স্ট যে ক্লাসটা করেছিলাম সেখানে আমরা ফর্মালডিহাইড ব্যবহার করেছিলাম। ফর্মালডিহাইড ব্যবহার করলেও কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়েছিল, কিন্তু সেখানে একটা কার্বন বেশি হয়েছিল। আমরা মিথানল থেকে ইথানল বানিয়ে দেখেছিলাম, একটা কার্বন বাড়াতে তার মানে মনে রাখবো ফর্মালডিহাইড ইউজ করতে হয়, কিন্তু দুটো কার্বন বাড়াতে হয় সেক্ষেত্রে আমরা ইউজ করবো ইথিলিন অক্সাইড। এটা মাথায় রাখবো, যে 1 ডিগ্রি অ্যালকোহল প্রিপেয়ার করতে হবে এবং সাথে দুটো কার্বন বাড়াতে হবে, সেক্ষেত্রে আমরা সব সময় ইউজ করব ইথিলিন অক্সাইড। ক্লিয়ার? তার মানে এখানে হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল হয়েছে, দুটো কার্বন বেশি। তাহলে আমরা দেখে নিই এর রিঅ্যাকশনটা কি। ধরো তোমাকে বলেছে মিথানল এখান থেকে বানাতে বলেছে, সরি প্রোপানল, না বলতে পারে প্রোপানো-1, কারণ প্রোপানলের আবার প্রোপানো-1 এর 2 হতে পারে, তাহলে প্রোপানো-1। তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে CH3OH, আর এটা কি CH2CH2OH। তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে একটা কার্বন, এখানে তিনটে কার্বন, এই দুটো বেশি। সমস্যা মাথায় রাখবো কি, দুটো কার্বন বাড়াতে কি হয়, কি লাগে, এটা আবার 1 ডিগ্রি অ্যালকোহল, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল আবার প্রথম থেকে দুটো কার্বন বেশি, তার মানে আমরা ইপক্সাইড অর্থাৎ ইথিলিন অক্সাইড ব্যবহার করতে পারি। তাহলে ইথিলিন অক্সাইড ব্যবহার করবো, তাহলে একদম তো এই অ্যালকোহলের মধ্যে ইথিলিন অক্সাইড দিলে হবে না, অনেক ছেলে আছে এর মধ্যে ইথিলিন অক্সাইড দিলে। আর আমরা তো গ্রিগনারের সঙ্গে রিঅ্যাকশন করেছি, তাহলে হয়তো গ্রিগনারটা বানাই তারপর তো, তাহলে কি করবো, এরকম দেখেছি CH3OH অ্যালকোহল রয়েছে, এর মধ্যে ধরো আমরা দিলাম রেড ফসফরাস আর আইটি ইউজ করলাম, তাহলে তৈরি হলো কি CH3I। এর মধ্যে আমরা কি দেবো, ম্যাগনেসিয়াম দেবো, আর ধরো আমরা দিলাম ড্রাই ইথার, ধরো ET2O লেখা রয়েছে, এখানেও অবশ্যই ET2O লেখা রাখতেই হবে, আমি লিখিনি আর ড্রাই ইথার। ড্রাই ইথার দিলে কি হবে, এটা কি হয়ে যাবে CH3MgI। তাহলে এইবার আমরা এই গ্রিগনারটা পেয়ে গেছি, মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড গ্রিগনার রিয়েজেন্ট। তাহলে এর মধ্যে আমরা এখন কি দেবো,
এর মধ্যে আমরা দেব হচ্ছে ইথিলিন অক্সাইড। এখন দেখো তুমি তো জানোই যে এটা ইউজ করে H2+ দিলে তোমার দুটো কার্বন বাড়বে, পরীক্ষার সময় তো অলরেডি জেনেই গেছো। কি করতে পারো, এটাকে নাম্বার 1 করে দাও আর নাম্বার 2 তে করে দাও H3O+, তাহলে তুমি অ্যানসারটা পেয়ে গেলে। কি তৈরি হলো? CH3 CH2 CH2OH প্রোপানল। এটা মিথানল, এটা হচ্ছে মিথাইল আয়োডাইড, এটা হচ্ছে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, আর এটা হচ্ছে প্রোপানল। ক্লিয়ার? যাই হোক, তাহলে আরেকটা एग्जांपल দেখি আমরা এবার। ধরো তোমাকে দিয়েছে ধরো বললো C6H5MgBr দিয়ে তোমাকে দিল এখানে আরেকটা এরকম ইপক্সাইড দিল, এটা কিনা দেখতে দিল এইরকম। ভেবে দেখো, আগে যে অ্যাটাকটা হলো অ্যাকচুয়ালি কি SN2 রিঅ্যাকশনের মতো, SN2 এর মতো। তাহলে SN2 কোথায় হয়? যে কার্বনটা কি স্টেরিক হিন্ড্রেন্স কম থাকে। তার মানে দেখো, এটা যদি অক্সিজেনটা ডেল মাইনাস, অক্সিজেন তো ডেল মাইনাস হবে কারণ কি ইলেকট্রন নেগেটিভ, তার ইলেকট্রন টানছে নিজের দিকে। এটা নেগেটিভ হলে কি হবে? এই কার্বনটাও আমার ডেল প্লাস তৈরি হচ্ছে, এটাও ডেল প্লাস তৈরি হচ্ছে। এখন SN2 কোথায় হয়? SN2 মেকানিজম কোথায় হয়? যেখানে হিন্ড্রেন্স কম, স্টেরিক হিন্ড্রেন্স কম। তার মানে হিন্ড্রেন্স কোথায় কম? এই কার্বনটা না এই কার্বনটাতে? এই কার্বনটাতে হিন্ড্রেন্স কম। তার মানে এটা অ্যাটাক করবে কোথায়? যেখানে যে কার্বনটা লেস হিন্ডার্ড। তার মানে মনে রাখবো গ্রিগনাট reagent attacks less hindered epoxide carbon, less hindered epoxide carbon। less hindered কোনটা? এইটা, এটা হচ্ছে less hindered। তাহলে এইটা মাইনাস এটা প্লাস, তাহলে এটা অ্যাটাক করবে কোথায়? এই কার্বনটাকে অ্যাটাক করছে। তাহলে এই বন্ডটা এখান থেকে খুলে গেল কারণ অক্সিজেন টানছে নিজের দিকে, এটা খুলে গেল। তাহলে কি তৈরি হবে? তাহলে C6H5 হচ্ছে এই CH2 এর সঙ্গে, তাহলে হবে C6H5। নেক্সট আসছে CH2, CH2 এর সঙ্গে এই কার্বনটা C, এই C এর সঙ্গে দুটো মিথাইল গ্রুপ, আর এটা কি হলো? এই বন্ডটা খুললো মানে এর সঙ্গে জুড়ে গেল। এখানে কি হচ্ছে? O মাইনাস, তাহলে O মাইনাস এখানে Mg প্লাস থেকে টানবে, তাহলে কি হয়ে গেল? MgBr। এটা এবার আমরা কি লিখেছি? এবার যদি আমরা এখানে H3O+ ইউজ করি তাহলে কি হবে? এখানটা OH হয়ে যাবে, তাহলে হবে C6H5 CH2 C এখানে OH। এটাকে তুমি কি করতে পারো? একসঙ্গে CH3 হোল2 লিখে রাখতে পারো ইচ্ছা হলে, আমরা ভেঙেও লিখতে পারো হোল2। তার মানে যেখানে হিন্ড্রেন্স কম সেই কারণে অ্যাটাক করবে, কারণ SN2 রিঅ্যাকশন হচ্ছে। ঠিক আছে, SN2 হচ্ছে এটা, SN2। তাহলে SN2 কোথায় অ্যাটাক করে? যেখানে লেস হিন্ডার্ড কার্বন। এটা ক্লিয়ার? আচ্ছা, আরেকটা एग्जांपल দেখে নি, আরেকটা एग्जांपल দেখি। ধরো তোমাকে প্রশ্ন দিয়েছে, বলেছে CH3MgI, এখানে লেখা আছে ট্রাই ইথার, দিয়ে দিয়েছে এটা A, দিয়ে এখান থেকে দিয়েছে H+ H2O, দিয়ে লিখেছে। এবার আইডেন্টিফাই করতে বলেছে A আর B দিতে হবে। তাহলে কি হবে? এখানে কোনটা লেস হিন্ডার্ড? কোনটা? এই কার্বনটা। দেখো এইটা ডেল মাইনাস, তাহলে এটাও ডেল প্লাস, এটাও ডেল প্লাস, দুটো ডেল প্লাস, তাই তো? আর এটা কি ডেল মাইনাস, এটা ডেল প্লাস। তাহলে একটা কোথায় চান্স? এটা একটা হতে পারে এখানে, এইখানে অ্যাটাক হতে পারে, আর একটা কোথায় হতে পারে? এইখানে। তাহলে এটা কি
এটা হচ্ছে লেস হিন্ডার্ড, এই পজিশনটা কি লেস হিন্ডার্ড, তার মানে কি একটা এখানে হবে, এটা লেস হিন্ডার্ড কার্বন অ্যাটম, এখানে এইভাবে একটা রিং রয়েছে, তো এটার ভিতরে রিং শুরু হচ্ছে মানে কি এটার বেশি চেরিং হিন্ডারেন্স রয়েছে, তাহলে কোথায় এটা হবে এখানে, তাহলে এইটা হলো না, ক্রস করে দিলাম মানে এটা হচ্ছে, তাহলে কি হবে এইটা একটা এখানে হবে, তাহলে এখানে একটা হলো, ওই কোন দিয়ে খুলবে অক্সিজেন মাইনাস, ওটা আনছে তো অক্সিজেন তো পুল করেছে, তাহলে কি হবে এই বন্ডটা এই দিকে খুলে যাচ্ছে, অক্সিজেন এটা এখানে অ্যাটাক করছে, অক্সিজেনটা আনছে বলে খুলে যাবে এদিকে, তাহলে এই যেটা হবে সেটা কি হবে এই জায়গাটা যেমন ছিল ফিক্স থাকলো, এইটা এখানে রয়েছে, এটা মানে কি অ্যাকচুয়ালি CH2, এটা কি এটা কিন্তু অ্যাকচুয়ালি CH2, মানে লিখে দিই CH2, কারণ কি এখানে কার্বন অ্যাটম আর দুটো হাত, এটা হচ্ছে CH2, CH2 এর সঙ্গে কি যুক্ত হচ্ছে CH3 যুক্ত হচ্ছে, তাই এটা হচ্ছে CH3, এইবার দেখো এই বন্ডটা এই CH2 এর সঙ্গে এর বন্ডটা থাকছে না, কিন্তু এই বন্ডটা আছে, তাহলে এটা রয়েছে অক্সিজেনটা মাইনাস, বন্ডটা খুলে গেছে তাই ও মাইনাস, তাহলে মাইনাস কি করবে এই Mg প্লাস থেকে নেবে, তাহলে এটা হয়ে গেল MgI প্লাস, তাহলে B তে কি হবে এখানে কি দিয়েছো তুমি H3O প্লাস H প্লাস H2 মানে H3O প্লাস, তাহলে কি হবে এই জায়গাটা OH হয়ে যাবে, O মাইনাস H প্লাস কে নেবে, তাহলে কি आंसर তাহলে এখানটা হয়ে গেল OH আর এখানে হলো CH2 CH3 মানে ইথাইল গ্রুপ চলে আসবে, এই হচ্ছে आंसर। ওকে, তাহলে SN2 রিঅ্যাকশন করছি, তাহলে যে ক্ষেত্রে তাহলে নরমালি যদি ইথিলিন অক্সাইড ইউজ করি সেক্ষেত্রে আমরা দুটো কার্বন বেশি যুক্ত অ্যালকোহল পাবো, আর যদি আর আলাদা কোনো एग्जांपल থাকলে যদি পরীক্ষা থাকে সেক্ষেত্রে আমরা দেখব যেটা কোনটা লেস হিন্ডার্ড রয়েছে, কোন ইপক্সাইডের কোন কার্বনটা অক্সিজেনের সঙ্গে যে দুটো কার্বন আছে কোনটা লেস হিন্ডার্ড, সেইখানে গ্রিগনার্ডের আর পার্টটা গিয়ে অ্যাটাক করবে, দিয়ে রিং ওপেনিং এখানে হবে, ক্লিয়ার, কারণ হচ্ছে রিংটার মধ্যে কি রয়েছে রিং স্ট্রেন রয়েছে, স্ট্রেনটাকে রিলিজ করার জন্য ওপেন করে দেবে রিংটাকে, ক্লিয়ার। তাহলে নেক্সট ভিডিওতে আমরা প্রিপারেশন অফ অ্যালকোহলের অন্য কোনো পদ্ধতি দেখবো, অন্য মেথড দেখবো, তাহলে আজকে এইটুকুই, থ্যাংক ইউ।